নমস্কার, আমি সুনন্দন। ইন্ডিয়ান হিস্ট্রি ডিকোডিং সিরিজে তোমাদের স্বাগতম জানাই। তোমরা অলরেডি জানো যে তোমাদের আপকামিং 12 অক্টোবর 2025-এ তোমাদের WBSIয়ের এক্সাম হতে চলেছে। এইরকম যে সমস্ত এক্সামে ইন্ডিয়ান হিস্ট্রি একটি বিশেষ ভূমিকা পালন করে, যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে অনেক প্রশ্ন আসে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন SSC, CHSL, MTS, এছাড়া কলকাতা পুলিশ, WBSI, WB কনস্টেবল, এছাড়া WBSSC গ্রুপ সি এবং ডি, এছাড়া অন্যান্য চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের এই ভিডিওটি আমরা WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থেকে নিয়েছি। এখানে তোমাদের WBCS-এর মেন এবং প্রিলিম কোশ্চিন পেপার থেকে কিছু বাছাই করা কোশ্চিন আমরা নিয়ে এসেছি। এখানে আমরা সলভ করব এবং প্রতিটা রাইট অ্যান্সার জানব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, জিজিয়া করটি কোন মুঘল সম্রাট কৃতিত্ব বিলুপ্ত হয়েছিল? হুইচ মুঘল রুলার্স অ্যাবলিশ দ্য জিজিয়া কর? রাইট অ্যান্সার হবে অপশান সি, আকবর, যিনি 1560 সালে এই জিজিয়া করটি বাতিল করেছিল। এটি একটি নন মুসলিম জনজাতির উপরে একটি রিলিজিয়াস কর। নেক্সট প্রশ্ন, 1946 সালের তেভাগা আন্দোলন ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? তোমরা যারা অলরেডি পড়াশুনো করছো, অনেকটা প্রিপেয়ার, তাদেরকে বলছি, তাদের জন্য বলছি, তোমরা ভিডিওর যে স্পিড সেটাকে বাড়িয়ে নাও এবং প্রতিটা প্রশ্ন তাড়াতাড়ি দেখে এবং প্র্যাকটিস করার চেষ্টা করো। আগে নিজে চেষ্টা করো, না পারলে অপশানগুলো দেখে নাও, মানে রাইট অ্যান্সারগুলো দেখে নাও। তাহলে 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট। তেভাগা আন্দোলন হয়েছিল 1946 সালে কোথায়? পশ্চিমবঙ্গে। আসলে পশ্চিমবঙ্গের এই দিনাজপুর এলাকায়, উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর, এছাড়া বাংলাদেশের কিছু দিনাজপুর এলাকা মিলে কিন্তু এই তেভাগা আন্দোলনটি হয়েছিল। নেক্সট প্রশ্ন, জাহাঙ্গীর শাসনকালে ক্যান্ডাহার অবরোধকারী পারস্য শাসক কে ছিল? জাহাঙ্গীরের সময় ক্যান্ডাহার অবরোধকারী ফার্সি বা পারস্য শাসক কে ছিল? রাইট অ্যান্সার হবে অপশান সি, শাহ আব্বাস। নেক্সট প্রশ্ন, লোদি রাজবংশের প্রতিষ্ঠা কে ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিল বাহলোল লোদি। এর লাস্ট বা শেষ রুলার কে ছিল? লোদি বংশের শেষ যে শাসক, তিনি ছিলেন ইব্রাহিম লোদি। নেক্সট প্রশ্ন, পেশোয়ার ব্রিটিশদের সঙ্গে সাবসিডিয়ারি অ্যালায়েন্স কোন চুক্তির মাধ্যমে মেনে নেয়? পেশোয়াদের সঙ্গে, অর্থাৎ মারাঠা যে পেশোয়া, ওদের সঙ্গে ব্রিটিশদের সাবসিডিয়ারি অ্যালায়েন্স যে নীতিটা কোন চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত হয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশান বি, বাইসানের সন্ধি, ট্রিটি অফ বাইসান, যেটা হয়েছিল 1802 সালে। নেক্সট প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল স্যার উইলিয়াম জোন্স, কলকাতায়। কত সালে? 15 জানুয়ারি 1784 সালে। খুবই ইম্পর্টেন্ট, সালটা আসে পরীক্ষায়। 1784 সালে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? স্যার উইলিয়াম জোন্স। নেক্সট প্রশ্ন, সুলতান মোহাম্মদের আক্রমণের মুখোমুখি হওয়া রাজা জয়গোপাল কোন রাজবংশের সদস্য ছিলেন? খুবই ইম্পর্টেন্ট, WBCS মেন পরীক্ষায় আসা প্রশ্ন। রাজা জয়পাল কোন বংশের রাজা ছিলেন? এটা হবে অপশান বি, হিন্দু শাহী রাজবংশ। Jaipal was the ruler of Hindu Shahi dynasty in northwest frontier and fought Muhammad Ghazi around 1000 CE. নেক্সট প্রশ্ন, ঋগ্বেদে বা বৈদিক যুগে রিভার চিনাবকে কী নামে ডাকা হতো? বৈদিক যুগে
চেনাবকে বলা হতো ইয়াক্ষিনী। বিভিন্ন যে রিভারগুলো আছে যারা বৈদিক যুগে অন্য নামে ডাকা হতো, সেইগুলো থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে। তোমরা অবশ্যই সেই নদীগুলোর লিস্ট এই চ্যানেলে দেওয়া আছে শর্ট আকারে, শর্ট ভিডিও আকারে, তোমরা অবশ্যই চেক করতে পারো। এছাড়া যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারো। কমেন্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন, মুঘলরা কোন স্থান থেকে ফল আমদানি করত? খুবই ইম্পর্টেন্ট। মুঘলরা ফল আমদানি করত সামারকান্দ নাম জায়গা থেকে। সামারকান্দ থেকে তারা ফল যেমন আঙ্গুর, তারপর হচ্ছে মেলন, এই সমস্ত কিছু, অ্যাপ্রিকট, এগুলো আমদানি করা হতো। নেক্সট প্রশ্ন, অশোকের শিলালিপিগুলি কে প্রথমবার এবং কবে আবিষ্কৃত এবং পাঠোদ্ধার করে? অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন আমাদের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ জেমস প্রিন্সেপ। কত সালে? 1837 সালে। রাইট অ্যান্সার হবে অপশান ডি। তিনি এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি ছিলেন। নেক্সট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে। কোথায়? অমৃতসরে। কোন উৎসব উপলক্ষে এখানে মানুষ জমায়েত হয়েছিল? বৈশাখী উৎসব উপলক্ষে এখানে একটা মেলাতে বা একটা মাঠে মানুষ জমায়েত হয়েছিল, আর সেখানেই এই বড় ম্যাসেকার দুর্ঘটনা ঘটে। নেক্সট প্রশ্ন, মুজাহিউদ্দিন মোহাম্মদ বিন সালামকে কোন নামেই সাধারণত আমরা চিনে থাকি? অ্যান্সার হবে অপশান বি, মোহাম্মদ গৌরী। মুজাহিউদ্দিন মোহাম্মদ বিন সামকে আমরা মোহাম্মদ গৌরী নামে চিনি। নেক্সট প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট বই, যেখানে আমাদের ভিডি সাভারকর 1857 যে সিপাহী বিদ্রোহ তাকে প্রথম ভারতের স্বাধীনতা বিদ্রোহ হিসেবে বলেছেন। তো রাইট অ্যান্সার হবে অপশান বি, ভিডি সাভারকর। নেক্সট প্রশ্ন, 1942 সালে টোকিওতে ভারতীয় স্বাধীনতা লীগ, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, কে প্রতিষ্ঠা করে? রাইট অ্যান্সার হবে অপশান ডি, রাসবিহারী বোস। রাসবিহারী বোস ইন্ডিপেন্ডেন্স লীগ, যেটা পরে আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামে প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে প্রতিষ্ঠা করে। নেক্সট প্রশ্ন, গুজরাটের সোমনাথ মন্দিরকে সুলতান মোহাম্মদ কত সালে ধ্বংস করেছিল? রাইট অ্যান্সার হবে 1025 খ্রিস্টাব্দে। 1025 খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দিরকে সুলতান মোহাম্মদ ধ্বংস করে। নেক্সট প্রশ্ন, বলা হয় নাকি তিনি এখানে 17 বার আক্রমণ করেছিল। নেক্সট প্রশ্ন, কালীবাগান কোথায় অবস্থিত? আমাদের ইন্দাস ভ্যালির একটি বিখ্যাত সাইট কালীবাগান, এটি অবস্থিত রাজস্থানে, শ্রী গঙ্গানগর ডিস্ট্রিক্টে। নেক্সট প্রশ্ন, রূপার যে মুদ্রা তাকে বলা হতো টাঙ্কা এবং তামার যে মুদ্রা তাকে বলা হয় জিতল, এটি কে প্রবর্তন করেন? টাঙ্কা এবং জিতল মুদ্রা কে প্রবর্তন করেন বা কে ইন্ট্রোডিউস করেন? রাইট অ্যান্সার হবে অপশান সি, ইলতুৎমিশ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বৈদিক সাহিত্যকে আর কি নামে উল্লেখ করা হতো? যেহেতু বেদকে আমরা শুনে শুনে মনে রাখতাম, তাই একে শ্রুতি নামেও ডাকা হতো। অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ধর্মীয় বা সামাজিক সংস্কার আন্দোলনগুলি 1900 শতাব্দীতে প্রথম শুরু হয়েছিল? তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশান সি, ব্রহ্ম সমাজ, যেটি প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রয় কত সালে? 1828 সালে।
কী জন্য? সামাজিক সংস্কার এবং ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে। নেক্সট প্রশ্ন, বাকি যে অপশানগুলো আছে তারা কিন্তু পরবর্তী সালে মানে পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী সময় প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু যখন প্রথম বলেছে প্রথম, তো রাইট অ্যান্সার হবে অপশান সি, ব্রহ্ম সমাজ। নেক্সট প্রশ্ন, নিচের কোন কাজটি সিন্ধ এবং মুসলিমদের বিজয়ের ইতিহাস নির্দেশ করে? রাইট অ্যান্সার হবে চাচ নামাহা। চাচ নামাহা এটি সিন্ধ এবং মুসলিমদের বিজয়ের ইতিহাসকে নির্দেশ করে। নেক্সট প্রশ্ন, বোঘাজকায় একটি প্রত্নতাত্ত্বিক সাইট, এটি কী জন্য বিখ্যাত? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে এখানে পাওয়া শিলালিপিগুলি বৈদিক দেব দেবীর সঙ্গে উল্লেখিত। রাইট অ্যান্সার হবে অপশান সি। নেক্সট প্রশ্ন, নিচের কোন স্থানটি কৃষির প্রাথমিক প্রমাণ প্রদান করে? যে আমাদের এয়ারলিয়েস্ট নিওলিথিক এজের একটি প্রত্নতাত্ত্বিক সাইট, যেখানে প্রথম আমরা কৃষির প্রমাণ পাই। কোথায় সেটা? রাইট অ্যান্সার হবে অপশান এ, মেহেরগড়। মেহেরগড়ে কিন্তু প্রথম আমাদের ফার্মিংয়ের সাইট বা এভিডেন্স পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ইতিহাসবিদ দ্য ওয়ান্ডার্স দ্যাট ওয়াজ ইন্ডিয়া বইটি লিখেছেন? খুবই ইম্পর্টেন্ট, এটি লিখেছেন এ.এল. বাসাম। দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, যেটা পাবলিশ হয় 1954 সালে, লিখেছেন এ.এল. বাসাম। নেক্সট প্রশ্ন, প্রারম্ভিক বৈদিক যুগে দুটি সভা কোনগুলি ছিল? প্রারম্ভিক বৈদিক যুগে যে আমাদের গ্রামাঞ্চলে বা একদম কোর যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ছিল, সেই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের মূল ভিত্তি কী ছিল? তখন ছিল সভা এবং সমিতি। তো অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি, এ বি উভয়। নেক্সট প্রশ্ন, ইন্দাস উপত্যকা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, সুরকটদা অ্যান্ড ধোলাবিরা দুটি কচ্ছ গুজরাটে অবস্থিত। তাই কিন্তু সঠিক না। আজকের ভিডিওটি এতখানি, আশা করি কিছু নতুন কিছু জানতে পারলে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।